প্রিয় একাদশ শ্রেণীর বন্ধুরা, আমি কল্যাণ চলে এসেছি তোমাদের জন্য সম্পূর্ণ আরেকটি নতুন ভিডিও নিয়ে। আজকের এই ভিডিওটিতে আমরা তোমাদের যে নিউট্রিশন সাবজেক্ট রয়েছে সেই নিউট্রিশন সাবজেক্টের ইউনিট 2 এ যে পুষ্টিতে প্রোটিন অর্থাৎ 2.2 ইউনিট 2.2 সেখানে পুষ্টিতে প্রোটিন যে অধ্যায়টি রয়েছে সেই অধ্যায়ের 20টি বাছা বাছা প্রশ্ন এমসিকিউ তোমাদের সামনে উপস্থাপন করতে চলেছি। আসন্ন তোমাদের ফার্স্ট সেমিস্টার পরীক্ষা, সেই সেমিস্টার পরীক্ষায় তোমরা অবশ্যই এই 20টি কোশ্চেনের মধ্যে থেকে কমন পেয়ে যাবে। আমাদের চ্যানেলে তোমাদের যে 2.1 যে চ্যাপ্টারটা রয়েছে পুষ্টিতে কার্বোহাইড্রেট, সেটা নিয়েও কোশ্চেন রয়েছে 20টি, সেখান থেকেও অবশ্যই কমন পাবে। সেই ভিডিওটার লিঙ্ক এই ভিডিও শেষে এন্ড স্ক্রিনে দেখতে পেয়ে যাবে। তো এখন এই পুষ্টিতে প্রোটিন সেইটা নিয়ে আজকে আলোচনা। তো চলো শুরু করা যাক। বন্ধুরা, প্রথমে একটু তোমাদের সাথে বলে নিই যে তোমাদের পুষ্টিতে যে প্রোটিন আর পুষ্টিতে কার্বোহাইড্রেট, এখান থেকেই প্রশ্নের মান কিন্তু সবচেয়ে বেশি থাকবে। তোমাদের যে ফুল মার্কস আসতে চলেছে 35, তার মধ্যে এই দুটো চ্যাপ্টার থেকেই 10-20 মার্কস তোমরা ক্যারি করতে পারবে। তো তার জন্য আগে আমরা কার্বোহাইড্রেটটা করেছি, এবার প্রোটিনটা করছি। একে একে বাকি যে 4টে থাকছে আরও, সেগুলো আমরা দেখে নেব সাজেশনগুলো। তো চলো, আজকের ভিডিওর প্রথম প্রশ্ন রয়েছে, একটি পিত্ত অম্লের নাম লেখো। 4টে অপশন রয়েছে: অ্যাসপার্টিক অ্যাসিড, গ্লুটামিক অ্যাসিড, অ্যাসকর্বিক অ্যাসিড আর গ্লাইকোলেনিক অ্যাসিড। এখানে যে 4টে অপশন রয়েছে সেই 4টের মধ্যে সঠিক উত্তর কোনটা? যদি দিতে পারো ভালো, না হলে মনে রাখো সঠিক উত্তর হচ্ছে গ্লাইকোলিক অ্যাসিড। অপশন ডিতে যেটা রয়েছে গ্লাইকোলিক অ্যাসিড, সেটা হচ্ছে সঠিক উত্তর। তো পরের প্রশ্নটা দেখে নেওয়া যাক। পরের প্রশ্নটা রয়েছে, একটি সঞ্চিত প্রোটিনের উদাহরণ দাও। এখানে হিমোগ্লোবিন, কেরাটিন, গ্লিয়াডিন আর কোলাজেন আছে। 4টে অপশান, সঠিক উত্তর কোনটা চলো দেখে নিই। সঠিক উত্তর হচ্ছে গ্লিয়াডিন, অপশান সি। আমরা প্রশ্নটা তোমাদের সামনে এমনভাবে উপস্থাপন করছি, যদি পড়া হয়ে গিয়েও থাকে তাহলে নিজে টেস্ট করতে পারবে যে তোমার মনে রয়েছে কি না। বারবার ভিডিওটা দেখে তুমি নিজেকে প্রিপারেশনটা সবসময় পিক লেভেলে রাখতে পারবে। 3 নম্বর যে প্রশ্নটি রয়েছে সেটা রয়েছে, প্রোটিন অণুর প্রধান উপাদান কোনটি? এখানে অপশান 4টে: ম্যালিক অ্যাসিড, অ্যামিনো অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিড। 4টের মধ্যে সঠিক উত্তর কোনটা? সঠিক উত্তর হচ্ছে অপশান বি, অ্যামিনো অ্যাসিড। খুব 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 ইম্পর্টেন্ট প্রশ্ন বন্ধুরা, এটা মনে রাখার চেষ্টা করো যে প্রোটিন অণুর প্রধান উপাদান হলো অ্যামিনো অ্যাসিড। 4 নম্বর প্রশ্ন রয়েছে, অ্যামিনো অ্যাসিডে উপস্থিত মূলক দুটি কি কি? এই যে অ্যামিনো অ্যাসিডটার কথা আমরা বললাম, এই অ্যামিনো অ্যাসিডে যে দুটো মূলক থাকে তারা কারা? অ্যামিনো আর কিটোন, অ্যামিনো আর অ্যালডিহাইড, অ্যামিনো আর কার্বক্সিল আর অ্যামিনো আর হাইড্রক্সিল। এই 4টে অপশনের মধ্যে সঠিক উত্তর কোনটা? সঠিক উত্তর হচ্ছে অপশান সি, অ্যামিনো ও কার্বক্সিল। পরের প্রশ্ন যেটা সেটা দেখব 5 নম্বরে, দুগ্ধ প্রোটিনের উদাহরণ হলো। যে 4টে অপশন রয়েছে তার মধ্যে রয়েছে ল্যাক্টো অ্যালবুমিন, সিস্টিন, জিলেটিন আর জেইন। এই নামগুলো শুনলেই বোঝা যাচ্ছে দুগ্ধ প্রোটিন। দুগ্ধ অর্থাৎ একটা কিন্তু ল্যাক্টো ব্যাপার থাকবে। দেখো এখানে যে 4টে রয়েছে অপশান, তার মধ্যে ল্যাক্টো অ্যালবুমিন যেটা রয়েছে অপশান এতে, সেটা হলো সঠিক উত্তর। পরের 6 নম্বর প্রশ্নটা এবার আমরা দেখে নেব, কিটোজেনিক অ্যামিনো অ্যাসিড কোনটা? গ্লাইসিন, টাইরোসিন আর আইসোলিউসিন আর অ্যালানিন। এই 4টে অপশনের মধ্যে সঠিক উত্তর কোনটা হবে? সঠিক উত্তর হয়ে যাবে, ঠিকই বলেছো, অপশান সি, আইসোলিউসিন। পরের প্রশ্ন 7 নম্বর যেটা সেটা দেখব। 7 নম্বর প্রশ্নটি রয়েছে, প্রোটিনের প্রস্থেটিক গ্রুপ হলো। খুব 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 ইম্পর্টেন্ট প্রশ্ন বন্ধুরা। প্রিভিয়াস যে তোমাদের সিলেবাস ছিল সেই সিলেবাসের থেকে এই সিলেবাসের কিছু সামান্য ফারাক হয়েছে। পড়ার কায়দার বা চ্যাপ্টার এদিক ওদিক হয়েছে ঠিকই, কিন্তু কোশ্চেন তো একই রয়েছে। তো এই প্রশ্নগুলো কিন্তু প্রিভিয়াস যে ইয়ারগুলো সেগুলোতে খুব ইম্পর্টেন্ট ছিল, তোমরা তো জানো না, বলছি। তো এই প্রশ্নটাও খুব ইম্পর্টেন্ট, মনে রাখার চেষ্টা করো যে প্রোটিনের প্রস্থেটিক গ্রুপ হলো অপ্রোটিন যৌগ, অ্যামিনো অ্যাসিড, পলিপেপটাইড আর পেপটাইড। এই 4টে অপশানের মধ্যে সঠিক উত্তর হলো অপশান এ,
অপ্রোটিন যৌগ। পরের প্রশ্নটা দেখব আমরা 8 নম্বরে, যে মাংসপেশির সংকোচনশীলতা রক্ষা করে এর মধ্যে কোনটা? মেলানিন, কোলাজেন, মায়োসিন আর প্রোটামিন। এই 4টে অপশনের মধ্যে সঠিক উত্তর কোনটা হবে? সঠিক উত্তর হয়ে যাবে মায়োসিন। এইটা অপশন সি, এটা মাংসপেশির সংকোচনশীলতা রক্ষা করে এমন একটা প্রোটিন। পরের প্রশ্ন যেটা সেটা দেখব, যে ডিমের সাদা অংশে উপস্থিত একটি প্রোটিনের নাম করো যেটা ডিমের সাদা অংশে অর্থাৎ কুসুম বাদে ওই অংশতে পাওয়া যায়। অ্যালবুমিন, অ্যাভিডিন, কোলাজেন আর প্রোটামিন। এই 4টে অপশনের মধ্যে সঠিক উত্তর কোনটা হবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, অ্যালবুমিন। পরের 10 নম্বর প্রশ্নটি আমরা দেখব। 10 নম্বর প্রশ্নটি রয়েছে, কোন প্রোটিন গ্রহণের আধিক্যজনিত ফল? এর মধ্যে যে 4টে অপশান রয়েছে তার মধ্যে কোনটা প্রোটিনের আধিক্যজনিত ফল? ফ্যাটি লিভার, গাউট, ইডিমা, পেশিক্ষয়। এই 4টে অপশানের মধ্যে সঠিক উত্তর হলো অপশান বি, গাউট। এবার আমরা পরবর্তী প্রশ্ন দেখব। বন্ধুরা, তার আগে তোমাদের কাছে একটা কথা বলি, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করতে ভুলো না। একটা লাইক ভিডিও বানাতে অনেক অনুপ্রাণিত করে। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, তোমার বন্ধুদের সাথে শেয়ার করো। চলো পরের প্রশ্নটা দেখে নেওয়া যাক। 11 নম্বর প্রশ্নটি রয়েছে, ম্যারাসমাস আক্রান্ত শিশুর বয়স কত হবে? অর্থাৎ ম্যারাসমাসে শিশু আক্রান্ত হয় কত বছর বয়সে? এখানে শিশু বলেই দিয়েছে, সুতরাং অপশান ডিটা একেবারেই মানায় না যে প্রাপ্তবয়স্ক। 1 বছরের কম, 1.5 বছরের বেশি, যে কোনো বয়স। তো নিচের দুটো তো বাদই চলে গেল, থাকলো এ আর বি, 1 বছরের কম আর 1.5 বছরের বেশি। এখানে সঠিক উত্তর হলো অপশান এ, 1 বছরের কম। পরের প্রশ্নটা দেখব, প্রোটিনের পিইআর শব্দে আর এর অর্থ কী? এখানে প্রোটিনের পিইআর এই শব্দটিতে আর এর অর্থ কী? আর এর অর্থ এখানে যে 4টে অপশান রয়েছে তার মধ্যে সহজেই বলা যাচ্ছে। আর আছে মানে এখানে বলাই যায় রেশিওই হবে, তবু মনে রাখতে হবে। পুরো কথাটাও আসতে পারে। তো পুরো কথাটা কি? পুরো কথাটা হলো প্রোটিন এফিসিয়েন্সি রেশিও। ঠিক আছে, প্রোটিন এফিসিয়েন্সি রেশিও মনে রাখবে, পিইআর, প্রোটিন এফিসিয়েন্সি রেশিও। পরের প্রশ্ন, প্রাথমিক লব্ধ প্রোটিনের উদাহরণ কোনটি? পেপটোন, প্রোটিওজ, প্রোটিয়ান আর পেপটাইডেড। 4টে অপশনের মধ্যে প্রোটিয়ান হলো সঠিক উত্তর, অপশান সি। 14 নম্বর প্রশ্নটি দেখব, প্রোটিনের অভাবে মাতৃদুগ্ধে কোনগুলির অনুপস্থিতি থাকে? ল্যাকটোজ ও গ্যালাক্টোজ, কেসিন, ল্যাক্টোঅ্যালবুমিন, ল্যাক্টোগ্লোবিউলিন, কেসিন, অ্যালবুমিন, কেসিন আর প্যারাকেসিন। এখানে এই 4টে অপশনের মধ্যে সঠিক উত্তর কোনটা হবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, কেসিন, ল্যাক্টোঅ্যালবুমিন আর ল্যাক্টোগ্লোবিউলিন। এই 4টের অভাব দেখা যায় বা অনুপস্থিতি থাকে। পরের প্রশ্ন যেটা দেখব সেটা রয়েছে, প্রোটিনের পরিপাকের ফলে কি উৎপন্ন হয়? খুব ভালো প্রশ্ন। গ্লিসারল, অ্যামিনো অ্যাসিড, থ্রোম্বিন, ফ্রাইবিন। এই 4টে অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, অ্যামিনো অ্যাসিড। পরের প্রশ্নটা 16 নম্বর দেখব, প্রোটিন গঠনকারী অ্যামিনো অ্যাসিডের সংখ্যা কত? 10, 30, 20 না 40? সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, 20। পরের 17 নম্বর প্রশ্নটি এবার দেখে নেব আমরা। সেটা রয়েছে, একটি সরল প্রোটিনের উদাহরণ হলো, অপশান হচ্ছে গ্লোবিউলিন, নিউক্লিওপ্রোটিন, মেটালোপ্রোটিন আর ফসফোপ্রোটিন। এই 4টে অপশনের মধ্যে সঠিক উত্তর কোনটা হবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, গ্লোবিউলিন। প্রশ্নটা কি? একটি সরল প্রোটিনের উদাহরণ। বন্ধুরা, মাত্র 20টা কোয়েশ্চেন কিন্তু এই চ্যাপ্টার থেকে আমি তোমাদের সামনে উপস্থাপন করছি অ্যাজ এ সাজেশন। তাই এই 20টা প্রশ্নের গুরুত্ব বুঝতেই পারছ। প্রত্যেকটা এক্সে ওয়ার্কার এক, তাই জন্য সবগুলো মনে রাখার চেষ্টা করো। আর একবার দুবার ভিডিওটা দেখো, পারলে নোট ডাউন করে নাও, মাঝে মাঝে দেখো। পরের প্রশ্ন রয়েছে, নিচে যেটি তন্তুময় প্রোটিন নয় সেটি কোনটা? কোলাজেন, কেরাটিন, ইলাস্টিন আর লিউসিন। এই 4টে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হলো অপশান ডি, লিউসিন। তন্তুময় প্রোটিন নয়। পরের প্রশ্ন 19 নম্বরে যেটা সেটা দেখব, সয়াবিনে কোনটির অভাব আছে? আমরা যে সয়াবিন খাই সেই সয়াবিনে কোনটির অভাব আছে? অর্থাৎ আমরা তো খাই সয়াবিনের জিস্ট অংশটা বাদ চলে যায়, খোলা অংশটা।
মানে খোলা বলতে আর কি যে ছিবড়েটা বলা যায়। অ্যাকচুয়ালি সয়াবিন দানা দেখেছো, অনেক সময় সয়াবিনের তেলের প্যাকেটের ওপর সয়াবিনের দানার ছবি থাকে, যাও দেখোনি যারা তারা দেখো, ওইটাকে সয়াবিন বলা হয়। সয়াবিনের মধ্যে এখানে কোনটার অভাব আছে? মিথিওনিন, ট্রিপ্টোফ্যান, লাইসিন আর এদের কোনোটিই নয়। এখানে সঠিক উত্তর হবে মিথিওনিনের অভাব রয়েছে। পরের 20 নম্বর এবং সর্বশেষ প্রশ্নটি রয়েছে, একটি ক্ষারীয় অ্যামিনো অ্যাসিডের নাম লিখতে বলা হয়েছে। গ্লুটামিক অ্যাসিড, লাইসিন, অ্যাসপার্টিক অ্যাসিড আর সিস্টিন। এই চারটে অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে লাইসিন, অপশন বি। বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ হলো। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, লাইক কিন্তু করো ভুলো না প্লিজ, আর তোমার বন্ধুদের সাথে শেয়ার করো। চ্যানেলে নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের এই পরিবারের সদস্য হয়ে যাও। আবার দেখা হচ্ছে আগামীতে। আর তোমাদের কিন্তু আগের ভিডিও করা রয়েছে একটা, সেটা দেখতে ভুলো না, সেটাও কিন্তু সাজেশন হিসেবে খুবই গুরুত্বপূর্ণ। তো আজ এ পর্যন্তই। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার দেখা হচ্ছে আগামীতে। টাটা।